সেখানে আজ ৭৫ বছর বর্ষ উদযাপন করছে। সুতরাং এই যে ৭৫ বছর বর্ষ উদযাপন, তার মধ্যে দিয়ে কী কী অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমস্ত অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং এখানকার স্টুডেন্টরা হিন্দি পারফরমেন্স করবে এবং একটা গৌরবের ৭৫ বছর, সেই শিক্ষার ৭৫ বছর বলা যেতেই পারে। সুতরাং ভিডিওতে থাকতে হবে, স্কুলের সমস্ত অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করা হবে এবং স্কুলের যা যা কর্মসূচি সমস্ত কিছুতে থাকতে হবে আপনাদের। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এসো হে পরমতর সুন্দর, এসো হে ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কর, কমেছে দুয়ার দেরি না হেলায়। এসো হে স্বয়ংবর, এসো এসো সুন্দর, এসো হে সমারোহে। এসো হে পরমতর সুন্দর, এসো হে যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে ললাট সখী সিঁদুরে সাজালো সিঁদুরে। সে রূপ নিয়ে সে রূপ নিয়ে এসো হে যুগন্ধর সুন্দর, এসো এসো হে সমারোহে। মানুষ গড়ার কারিগর আমরা স্কুল বা বিদ্যালয়কেই বুঝি, কারণ সেখান থেকেই উঠে আসে অজস্র প্রতিভাবান শিল্পী হোক বা ছাত্রছাত্রী হোক, সেই রকম। তো সুতরাং আমরা এসটিভি বাংলা আজ পৌঁছে গেছে দমদম গার্লসে। এখানে ৭৫ বছর উদযাপন হচ্ছে এবং সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে যেখানে বর্ণাঢ্য শোভাযাত্রা, নাচ গানের মাধ্যমে পুরো অনুষ্ঠানটা সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এবং যার মুখ থেকে আমরা কিছু কথা না শুনলে পুরোটাই অসমাপ্ত থাকবে, প্রধান শিক্ষিকাকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি। ওনার মুখ থেকে কিছু কথা একটু শুনে নেব আজকের এই অনুষ্ঠান সম্বন্ধে। নমস্কার। আজকের এই অনুষ্ঠান সম্বন্ধে যদি দু চার কথা একটু বলেন। আসলে আজকে আমাদের ভীষণ আনন্দের দিন, কারণ আজকে আমাদের স্কুলের জন্মদিন। এতগুলো বাচ্চা নিয়ে আমরা, এতগুলো স্টাফেরা আজকে বিদ্যালয়ের জন্মদিন পালন করছি, যেটা সূত্রপাত শুধু জন্মদিন ৭৫ বছর পূর্তি উপলক্ষে। এই ৭৫ বছরের সূত্রপাত আমরা করেছিলাম 2025 সালের 23 জানুয়ারি, আর তারই এই ৭৫ বছরের পূর্তি উদযাপন করছি 2026 সালের 23 জানুয়ারি। সমারোহে এসো হে পরমতর সুন্দর, এসো হে সমারোহে। এসো হে পরমতর সুন্দর, এসো হে ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কর, কমেছে দুয়ার দেরি না হেলায়।
এসো হে স্বয়ংবর, এসো এসো সুন্দর এসো হে সমারোহে, এসো হে পরমতর সুন্দর এসো হে। বিনোদনের একমাত্র চ্যানেল এসটিভি বাংলা। তাই আর দেরি না করে আপনি আপনার মোবাইলে জিও টিভি অ্যাপটি ডাউনলোড করে নিন আর দেখতে থাকুন বিভিন্ন স্বাদের অনুষ্ঠান। এসটিভি বাংলা আপনার সাথে আছে, পাশে আছে। নমস্কার। তারাপীঠে থাকার জন্য এখন আপনার জলভার, যখন ইচ্ছা যেতে পারেন। মাত্র 600 টাকা থেকে 2400 টাকার মধ্যে এমন হোটেল পাবেন যা আপনাকে কেউ দিতে পারবে না। এটি মন্দির থেকে 15 সেকেন্ডের দূরত্বে। ফ্যামিলি কিংবা গ্রুপ নিয়ে থাকার সুব্যবস্থা আছে। যোগাযোগ ভালোবাসার ভ্রমণ 9073879313 এই নম্বরে। টেলিফিল্ম, সিরিয়াল, ভিডিও অ্যালবাম, শর্ট ফিল্ম, অ্যাড ফিল্ম করছেন এমন ডিরেক্টরদের জন্য দারুণ সুযোগ করে দিচ্ছে এসটিভি বাংলা টিভি চ্যানেল। আজই সত্তর যোগাযোগ করুন 9073873391 এই নম্বরে। এই আজকে সূর্যপাত হলো, সারা সপ্তাহ ধরেই এটা চলবে। আজকে শোভাযাত্রার মধ্যে দিয়ে আমরা এটা সূত্রপাত করলাম। আসলে বাচ্চারা এখন আর শুধু পড়তেটাই একটু কম ভালোবাসে, আর বাকি সব জিনিসগুলো ভীষণ ভালোবেসে পারে। আর সেটাকেই আমরা কাজে লাগিয়ে কিভাবে অন্য জিনিসের মাধ্যমে পড়াশুনোর দিকে ওদের মনোযোগী করা যায়, তার জন্য আমরা বিভিন্ন পারফরমেন্স রেখে দিই। তার ফলে ওদের না শালীনতা গঠিত হয়, ওদের নিয়ম শৃঙ্খলা গঠিত হয়, পারস্পরিক সম্পর্কটা তৈরি করার মূল্যবোধটা বোঝে, সেইগুলোতে আমরা খুব ফলপ্রসূ করি। আমরা ওদের গান, নাচ ইত্যাদি প্রত্যেকে এত সুন্দর করে এবং বিভিন্ন স্তর থেকে তারা এমন পুরস্কার নিয়ে আসে, আমরা অবাক হয়ে যাই। এই রিসেন্টলি আমি শুনলাম একটি মেয়ে, আমি তাকে ভীষণ দক্ষ ডান্সার হিসেবে দেখেছি, কিন্তু শুনলাম ও নাচ শেখে না। এটা গড গিফটেড একটা প্রতিভা এবং বিভিন্ন জায়গা থেকে প্রথম স্থান অধিকারী করে আসছে। যেখানে আমি উল্লেখ করবো আমাদের পাশে অক্সিলিয়া, যেখানে বাবা মারা অনেক পয়সা খরচা করে বাচ্চাদের তৈরি করছে, সেরকম স্টেজে গিয়ে ও রানার আপ হয়ে এসেছে, অথচ কিন্তু সুযোগ পায়নি। আমাদের মেয়েরা বিভিন্ন জায়গায়, এমনকি খেলাধুলাতেও, ফুটবলে আমাদের স্মৃতি বার বলে একজন মেয়ে আছে, যে আন্ডার 18-এ দেশকে রিপ্রেজেন্ট করছে। সনি টিভিতে যোগাতে একটা অসাধারণ একটা পারফরমেন্স দেখি। আমাদের তিতলি বলে 7 থেকে এবার 8-এ উঠেছে, ওর এই ফাইনাল শোটা হবে সনি টিভিতে। আমরা এখনো ডেট পাইনি, ওদের টেলিকাস্ট হয়ে গেছে। এরকম বিভিন্ন জায়গায় ইন্টারন্যাশনাল ইভেন্টে আমাদের মেয়েরা, সামান্য স্তর থেকে উঠে আসা মেয়েরা, তাদের গড গিফটেড প্রতিভা দিয়ে এই সরকারি স্কুলে ওরা কিন্তু বিভিন্ন জায়গায় নিজেদের স্বাক্ষর স্থাপন করছে। এবং আমরা এটা দিয়ে বাকি মেয়েদের এতখানি অনুপ্রাণিত করতে পারছি যে তারাও কিন্তু নিজেদের যা কিছু প্রতিভা আছে তাদের মাধ্যমে আমাদের স্কুলকে তুলে ধরছে। সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে। আমি বলতে চাই যে বাচ্চাদের না এখন পড়ো করলে না খুব একটা ফল পাওয়া যাচ্ছে না। এমনিতেই একটা ডিজিটাল অ্যাট্রাকশন এসে গেছে, ফলে ওরা না এখন বাইরের ডিস্ট্রাকশনটাতে ভীষণ ইনভলভ হয়ে যাচ্ছে। শুধু বইয়ের দিকে, বইমুখী পড়াটা তো খুবই প্রয়োজন, কিন্তু বইমুখী করতে হবে একটু ট্যাক্টফুল। তাই আমি গার্জেনদের বলিও, আমি বলতে চাই যে ওদের নিজস্ব যে গুণাবলীগুলো আছে সেগুলোকে একটু খুঁজে পেয়ে সেইগুলোর দিক দিয়ে পড়াশুনোর দিকে, দেখুন পড়াশুনো ছাড়া হবে না, পড়াশুনো হচ্ছে স্কুলের একটা বেসিক জিনিস। সেটাকে কি করে আমরা আরও গুণগত মান উন্নত করতে পারি, না তাদের যেদিকে যা ন্যাক আছে সেগুলোর দিকে ঢুকিয়ে দিয়ে যদি তার পড়াশুনো, যেমন যোগা, মেডিটেশন, ফুটবল খেলা, গান, নাচ, ক্যারাটে সব কিছু কিন্তু ওদের অ্যাটেনশন বাড়ায়। ওরা খুব অল্প পড়ে কিন্তু সেগুলোকে কাজে লাগাতে পারে। সেই জন্য শুধু পড়ে ওরা বোর হয়ে যাচ্ছে। অন্যান্য সমস্ত কিছুর মাধ্যমে আনন্দ পেয়ে ওরা যখন পড়বে তখন অল্প পড়াতে ওদের অনেকখানি কাজ হবে এবং আমরা সেই লক্ষ্যে অনেকখানি সফল হচ্ছি। বর্ণাঢ্য শোভাযাত্রা, নাচ, গানের মাধ্যমে পুরো অনুষ্ঠানটা পরিচালনা করা হলো এবং এই স্কুলেরই একজন
ছাত্রীকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি এবং ও আজকে কি পারফর্ম করেছে ওর মুখ থেকে সেটা একটু শুনে নেব। কি নাম তোমার? আমার নাম জ্যোতিকা বৈরাগী। কোন ক্লাসে পড়ছো? আমি পড়ছি এখন 11-এ, আমার সেকেন্ড সেমিস্টার হবে সামনে। এই যে দমদম গার্লসে আজ 75 বছর যে উদযাপন হলো সেই সম্বন্ধে তুমি কি বলবে? তো আমি খুবই আনন্দিত হয়েছি এই প্রোগ্রামে, মানে আমি অংশগ্রহণ করতে পেরে। এই সে নাচ, গান, আবৃত্তি এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে যে আমরা উদযাপন করতে পেরেছি এবং আমাদের বিদ্যালয়ের মানে আমরা আরও রিপ্রেজেন্ট যে ভালোভাবে করতে পেরেছি, এটাতে আমি খুবই খুশি হয়েছি। আর একজন ছাত্রীকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি, ওর মুখ থেকে এই যে আজকে 75 বছর যে উদযাপন হলো দমদম গার্লসে, তো সেই সম্বন্ধে ওর কি বক্তব্য সেটা একটু শুনে নেব। তোমার নাম? ক্লাস 11-এ। এই যে আজকে যে 75 বছর উদযাপিত হলো এই স্কুলে, সেই সম্বন্ধে তোমার কি ভালো লাগা কাজ করছে? প্রথমত বলবো আমি প্রচুর খুশি যে আমি এই 75তম বর্ষে এখানে মানে পার্টিসিপেট করতে পারছি। আর নিজেদের একদম ছোটোর থেকে স্কুলে পড়া যাতে একটা আবেগ জড়িয়ে আছে, নিজেদের স্কুলে যখন আরও অনুষ্ঠান অনেক কিছু বড় কিছু হবে, আমাদের স্কুলে একটা বড় জায়গায় দাঁড়াবে, এই ব্যাপারগুলো খুব ভালো লাগে। আমরা দেখতেই পাচ্ছেন যে দমদম গার্লসে আজ 75 বছর উদযাপনে সকল মানে কিছু জনকে আমরা পেয়েছি, এক ঝাঁক স্টুডেন্টকে পাওয়া গেছে। তো সুতরাং ওদের মুখ থেকে আজকের এই বর্ষ উদযাপন হলো সম্বন্ধে তোমরা কি বলতে চাও? সমারোহে এসো হে নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।